মাল্টিপল জিএসটি রেট অনুযায়ী কোনো ডেটরসকে আমরা যত টাকার বিল জেনারেট করেছি তার এগেনস্টে তাদের কাছ থেকে কত টাকা জিএসটি কালেকশন করলাম, সেই প্রসেসটা আমরা কিভাবে করব ট্যালির মধ্যে, সেই জিনিসগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন নামে, ঠিক আছে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ আমরা কোনো ডেটরসকে এই ফিনান্সিয়াল ইয়ারে যত টাকার মাল আমি দিলাম, মানে যত টাকার বিল জেনারেট করলাম, তার এগেনস্টে আমরা কত টাকা জিএসটি তার থেকে কালেকশন করলাম, যেটা আমাকে গভর্নমেন্টকে দিতে হবে, রাইট। সে তার জন্য ফার্স্ট অফ অল আমি বলে রাখি, যদি আমাদের পার্টিকুলার একরকম জিএসটি রেটের যদি গুডস হতো, সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝে নিতে পারতাম যে তার ইনভয়েস ভ্যালুর উপর আমার কত টাকার জিএসটি কেটেছি আমরা, ঠিক আছে। জিএসটি এখান থেকে আমাদের বেরিয়ে যেত। যদি সাপোজ 18% আমাদের জিএসটি রেট হতো, সেক্ষেত্রে আমাদের সেই ইনভয়েস ভ্যালু ইন্টু 18 ডিভাইডেড বাই 118 করলে কিন্তু আমাদের ইজিলি জিনিসটা বেরিয়ে যেত। কিন্তু প্রবলেমটা কখন আসে, যখন আমাদের কোম্পানিতে আমাদের মাল্টিপল জিএসটি রেটস এর গুডস থাকে। যেমন আমি এখানে একটা আমি স্টক দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ব্ল্যাকস্টোন এন্টার অ্যান্ড ইএস। এখানে আমাদের ব্ল্যাকস্টোন বলে যে গুডসটা রয়েছে তার উপর আমাদের 5% জিএসটি রেট আছে, ঠিক আছে। দেন আমরা ব্যাক করব এখানে, তারপর আমরা সাপোজ কোনো একটা টাইলসের আমি সাপোজ এখানে একটা টাইলস রয়েছে, এটার মধ্যে গিয়ে যখন এটাকে আমরা এন্টার করব, এটার উপর আমাদের 18% জিএসটি চার্জ হয়, ক্লিয়ার। দেন আমাদের আরো দুখানা স্টক আইটেম দেখাচ্ছি, যেমন এখানে আমাদের মার্বেল হ্যান্ডিক্যাপ বলে একটা স্টক আইটেম রয়েছে, তার মধ্যে আমি এখানে জিএসটিটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে তার উপর আমাদের 12% জিএসটি চার্জ হচ্ছে, ওকে। অ্যান্ড আমাদের আর একটা রয়েছে জিএসটি রেট, জিএসটি গুডস, যেটা হচ্ছে আমাদের সিমেন্ট। ওকে, সাপোজ এই সিমেন্টের মধ্যে আমরা যাব, সিমেন্টের ম্যাক্সিমাম লোকেই জানে 28% লাগে, এখানে তার উপর আমাদের সিমেন্টের উপর 28% জিএসটি চার্জ হয়, ক্লিয়ার। তাহলে কি আমাদের 4 টাইপস অফ জিএসটি রেটস এর গুডস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং এই টোটালটাই আমরা কি করি, আমার একটা পার্টি রয়েছে, সাপোজ এখানে ব্যাক করলাম, অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড বলে একটা পার্টি রয়েছে, তাকে আমি টোটাল এই সব গুডস দিয়ে আমি সাপ্লাই করি, ওকে। এবার আমাদের কাছে কোশ্চেন আসলো, আমরা টোটাল কত টাকার বিল দিলাম তাদেরকে, সেই প্রসেসটা তো আমরা ইজিলি এখান থেকে পিওর চেঞ্জ করে আমরা বের করে নিতে পারবো, কিন্তু টোটাল কত টাকা জিএসটি কালেকশন করলাম সেটা বের করতে গেলে কিন্তু অসুবিধা হবে। তার কারণ কি, আমাদের কাছে মাল্টিপল জিএসটি রেট রয়েছে, যদি এক প্রকার জিএসটি রেট থাকতো ইজিলি সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বেরিয়ে যেত। যখনই মাল্টিপল জিএসটি রেটের চলে আসছে জিনিসটা, তখন কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। সেটারও সলিউশন কিন্তু ট্যালি অলরেডি করে রেখেছে, সেই প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ আমি টোটাল ফিনান্সিয়াল ইয়ারটা আমি ওপেন করে নিলাম, ওকে, 1 এপ্রিল 2022 টু 31 মার্চ 2023, ওকে। টোটাল ফিনান্সিয়াল ইয়ারটা আমি ওপেন করে নিলাম। এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি টোটাল 5,61,06,343 রুপিসের আমরা বিল দিয়েছি এই অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড কে। এবার ট্যাক্স কালেকশন আমাদের কত হলো এখান থেকে, মানে জিএসটি কালেকশন, সেটার জন্য আমাদের ফার্স্ট অফ অল এখানে উপরে একটা অপশন রয়েছে কলাম বলে, রাইট। এই কলামে আমরা ক্লিক করব, কলামে ক্লিক করার পর আমরা জাস্ট নিচের দিকে এন্টার 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 করব। এখানে টাইপস অফ কলামে একটা অপশন থাকবে, ঠিক আছে। টাইপস অফ কলামে আমরা কি করব, এখানে লেজারটাকে সিলেক্ট করব, এবং এখানে আমরা কি করব, এখানে সব এখানে যত লেজার আছে সবকটা লেজার্স কিন্তু এখানে আমাদের শো করবে, কিন্তু পার্টিকুলার আমরা দেখতে চাইছি কারটা, অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড, এন্টার, এন্ড অফ লিস্ট এন্ড অ্যাকসেপ্ট। যখন এন্ড অফ লিস্ট করে আমরা অ্যাকসেপ্ট করব, তখন অটোমেটিক
কত আমাদের ট্যাক্সেবল ভ্যালু, মানে ইনভয়েস থেকে জিএসটি মাইনাস করলে ইকুয়াল ট্যাক্সেবল ভ্যালু দাঁড়াচ্ছে, টোটাল কত টাকার ট্যাক্সেবল ভ্যালু সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে ইজিলি দেখিয়ে দিচ্ছে যে আমাদের 4,74,12,442 রুপিস, ওকে 0.31 পয়সা, ঠিক আছে, যাই হোক সেটা আমাদের টোটাল হচ্ছে ট্যাক্সেবল ভ্যালু, মানে এখান থেকে আমাদের জিএসটিটা মাইনাস হচ্ছে। ওকে, এবার আমরা ইজিলি বের করে নিতে পারবো। তাহলে আমরা কি করবো, কন্ট্রোল প্লাস এন করবো, কন্ট্রোল প্লাস এন করলে আমাদের কি হবে, ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। তাহলে কত হচ্ছে আমাদের 474,12,442.31 মাইনাস করবো, ঠিক আছে। অবশ্যই এটা উল্টো হতো তাও কোনো ব্যাপার না, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আমরা ব্যাক করবো, ওকে, এখান থেকে আমরা ব্যাক করবো, ব্যাক করে পুরো ফিনান্সিয়াল ইয়ারটা আমরা আবার ওপেন করে নেব। ওকে, এবার এখান থেকে আমরা ইনভয়েস ভ্যালুটা মাইনাস করবো। অবশ্য ফর্মুলা আমাদের ইনভয়েস মাইনাস ট্যাক্সেবল, রাইট, কিন্তু এখানে ওই জিনিসটা আমরা আগে বের করলাম বলে এখান থেকে কি করবো, 5,61 লাখ কন্ট্রোল এন, 5,61,06,343.00 এন্টার। তার মানে টোটাল আমার 86,93,900 এর টোটাল আমরা জিএসটি কালেকশন করেছি এই অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটার কাছ থেকে, মানে এই ডেটর্স এর কাছ থেকে। ক্লিয়ার? তাহলে আমরা পুরো প্রসেসটা বুঝতে পারলাম কিভাবে কোনো পার্টিকুলার পার্টির কাছ থেকে বা ডেটর্স এর কাছ থেকে টোটাল কত টাকা জিএসটি কালেকশন করেছি যদি মাল্টিপল রেটস অনুযায়ী, সেই জিনিসটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারলাম। ওকে, মাল্টিপল জিএসটি রেট অনুযায়ী কোনো ডেটর্স এর কাছ থেকে আমরা টোটাল কত টাকার জিএসটি কালেকশন করেছি সেই প্রসেসটা কিভাবে ট্যালির মধ্যে করতে হয় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এটসেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।